শোনো ছোটু, আমি কালকে ওনাদের দুজনকেই নিয়ে যাব। ব্যাস, তাহলে তো হয়েই গেল। দাদু ভাই, এতদিন কিন্তু আমি একরকম ভাবে যেতাম, আজকে অন্যরকম ভাবে যাচ্ছি। চিরকালের জন্য তোমাদের বাড়ি থেকে চলে যাচ্ছি কিন্তু আজকে। আর কালকে যদি আমি ও বাড়িতে গিয়ে তোমাদের না দেখতে পাই, আমার একটা বিশেষ দিনে আমার কিন্তু খুব মন খারাপ করবে। আমি আমার জীবনে অনেক কিছু হারিয়েছি দাদু ভাই, যা যা হারানোর ছিল না সেগুলো হারিয়েছি। অনেক কিছু পেয়েওছি, সেটাও ঠিক, কিন্তু হারানোর বোঝাটা অনেক বেশি। আমাকে আর কিছু হারাতে দিও না দাদু ভাই, তোমরা কাল যেও প্লিজ। বেশ দিদি ভাই, আমি কথা দিলাম আমি যাব। এমন একটা কথা বললি না, তারপরে না গিয়ে থাকি কি করে? আচ্ছা বাবা, যাব, হলো। আচ্ছা বলছি, এবারে কে আশীর্বাদ করবে? শ্রীময়ী, এবার কিন্তু তোকে আশীর্বাদ করতে হবে। ও হ্যাঁ রে, এরপর কিন্তু তুই তোর মেয়ের মুখ দেখতে পারবি না আর। দিঠি, তোকে এক মুঠো চাল দিয়ে মায়ের ঋণ শোধ করতে হবে। চাল দিয়ে কখনো মায়ের ঋণ শোধ করা যায় জেঠি দিদা? এই অনুরোধটা আমায় করো না। তবু যতটুকু নিয়ম সেটুকু তো করতে হবে, নইলে যে অকল্যাণ হবে। আমার মনে হয় এই নিয়মটা পালন করলে অকল্যাণ হবে। আজকালের ছেলে মেয়েদের না আমি একদম কথাবার্তা বুঝতে পারি না, সত্যি। যা চিরকাল দেখে এসেছি সেটা তো করতে হবে নাকি? দিঠিমা, বাবা, আমি জানি আপনারা আমাকে কেউ প্রত্যাশা করেননি। আসলে দিঠি আজকে চলে যাবে তো, তাই চলে এলাম দেখতে। আমি দুঃখিত শ্রীময়ী, আপনার বাড়িতে আপনার অনুমতি না নিয়ে আমি এসেছি। না না মিস্টার সেনগুপ্ত, আপনার একটু ভুল হচ্ছে। এই বাড়িটা আমার নয়, মানে আমার একার নয়। এটা আমার এবং আমার স্বামী শ্রী রোহিত সেনের বাড়ি। আর রোহিতকে তো আপনি অনেকদিন ধরেই দেখছেন, জানেন ও স্বভাবটা কিরকম। কোনো মানুষের প্রতি রোহিতের দরজা কখনো বন্ধ হয় না, জানেন তো। তাই এখানে এসেছেন বলে দুঃখ প্রকাশ করার কোনো কারণ নেই। যাই হোক না কেন, আপনার মেয়ের বিয়ে, আপনার মেয়ে চলে যাচ্ছে আজকে, আপনাকে তো আসতেই হবে। আপনার মেয়েকে বিদায় দেওয়ার অধিকার অবশ্যই আপনার আছে। আমার স্বামী না এসবে কিছু মনে করেন না, মানে রোহিত একেবারেই ওরকম নয়। রোহিতের চিন্তাধারা যদি ওরকম হতো তাহলে তো আপনাদের এই বিয়েতে আসতেই বলতো না, মানে নিমন্ত্রণই করতো না। আমি দুঃখিত শ্রীময়ী, আমি ভুল। আসলে ক্ষুদ্র মানুষ আমি, অত্যন্ত ক্ষুদ্র আমার মন, সীমাবদ্ধ চিন্তা ভাবনা। আমি যেমন অন্যকেও তেমনই ভাবি। আমি দুঃখিত। নিশ্চয়ই যখন তখন মেয়েকে আশীর্বাদ করো। মেয়ের বিদায়ে বাবা হিসেবে তোমার আশীর্বাদ দরকার আছে।
রোহিত বাবুর আশীর্বাদ করা হয়ে গেছে? রোহিত আঙ্কেল কলকাতায় নেই পাপা, একটা এমার্জেন্সি কাজ এসেছিল, মুম্বাই চলে গিয়েছে। না, আমি একটা কথা বুঝতে পারছি না মিস্টার অনিন্দ্য সেনগুপ্ত, রোহিতের আশীর্বাদ করার সাথে আপনার কি সম্পর্ক? না শ্রীময়ী, আপনি কিছু মনে করবেন না, আমি কোনো রকম খোঁচা দেবার জন্য কথাটা বলিনি। আসলে রোহিত বাবুই তো যথার্থ বাবার কাজ করেছে, দাঁড়িয়ে থেকে তিথির বিয়ে দিয়েছে। আমি যা করতে পারিনি রোহিত বাবু তাই করেছে। রোহিত বাবু যদি এখানে থাকতেন তাহলে আমি রোহিত বাবুকে বলতাম আগে আশীর্বাদ করতে, কারণ বাবা হিসেবে আগে আশীর্বাদ করার অধিকার রোহিত বাবুরই, আমার নয়। আপনি কিছু মনে করবেন না। বাবা, হ্যাঁ মা, এই কথাটা স্বীকার না করার মধ্যে কোনো গরিমা নেই। এনিওয়ে, আমার মেয়েটা আজ চলে যাবে, আমি তোকে আজ প্রাণ ভরে আশীর্বাদ করতে চাই। তুই কাঁদলে আমি নিজেকে কি করে ঠিক রাখবো বল? শুধু একটাই প্রার্থনা, খুব সুখে সংসার কর। তোর এই ঐতিহ্যর মধ্যে কোনো ফাঁক আসতে দিস না। একটা অনুরোধ তোর কাছে, সংসার করতে গিয়ে ডাক্তারিটা ভুলে যাস না। আসলে আমার ভয় হয় তুই যে তোর মায়ের মেয়ে, তোর মা সংসার করতে গিয়ে সব কিছু ছেড়ে দিয়েছিল, কিচ্ছু ধরে রাখতে পারেনি। আমরা তাকে ধরে রাখতে দিইনি, তাকে ব্যবহার করেছি, ইচ্ছে মতন ব্যবহার করেছি। আসলে তোরা যে সংসার করতে ভালোবাসিস মা, আর তুই যে শ্রীময়ীর মেয়ে সংসারকে গুরুত্ব দিবি আমি জানি, কিন্তু ডাক্তারিটা করিস। কিন্তু ডাক্তারি করতে গিয়ে একটা শপথ নিয়েছিলিস, ওথ, মানুষের সেবা করবি, মানুষের পাশে দাঁড়াবি, সেটা কখনো ভুলে যাস না। আমি জানি ছোটু বা ওর পরিবার সেরকম নয়, তোকে সব সময় সাপোর্ট করবে, কিন্তু আমি তোর অক্ষম বাবা, তোর কাছে একটাই অনুরোধ করতে পারি, নিজেকে কখনো হারিয়ে ফেলিস না। আর যখন এই শহরে আসবি তখন একটু আমার কাছে আসিস, আমার কাছে এসে দুদণ্ড থাকিস। কাঁদছো কেন দিঠি? বাবা তো ঠিকই বলেছেন, আমরা ওখানে গিয়ে থাকতে না পারি, আমরা এসে দেখা করে যাব, তুমিও আসবে।
দেখো দিঠি, তোমার মায়ের প্রতি তোমার যে দায়িত্ব তুমি যখন অস্বীকার করতে পারো না, তোমার রোহিত আঙ্কেলের প্রতি দায়িত্ব যখন তুমি অস্বীকার করতে পারো না, তেমন তোমার পাপার প্রতি দায়িত্ব তোমার অস্বীকার করা উচিত নয়। আমি জানি কেন তোমরা আমার বাড়িতে এসে থাকতে পারবে না, আমি বুঝি, কিন্তু তাও বললাম থাকবো না বাবা, আমি ও বাড়িতে থাকবো না। যেদিন থেকে আমাদের ঘরটা ভেঙে গেছে সেদিন থেকে ওই বাড়িটাকেও আমার আর নিজের বাড়ি বলে মনে হয় না। আমি ওখানে থাকবো না। ওই বাড়ির প্রত্যেকটা কোণ আমার চেনা, তাও এখন আর ওই বাড়িটাকে আমি নিজের বাড়ি বলে মনে করতে পারি না বাবা। ওই বাড়িটা এখন সব থেকে দূরের বাড়ি হয়ে গেছে আমার জন্য। শ্রী